যে অধিকার, তার গান গাওয়ার যে টাকাগুলি আছে, যে টাকাগুলো অনেক জমা হয়েছে, ভবিষ্যতে আরো জমা হবে, সেইগুলো আমরা একসাথে করা হয়েছে মোটামুটি। ভবিষ্যতে একটা সিস্টেমে চলবে। পাগল হাসানের বন্ধুরা এবং তার কলিগরা পাগল হাসানের পরিবারের কাছে সেগুলো বুঝিয়ে দিবেন এবং এটা সুন্দরভাবে হবে। আমরা এখান থেকে সৌভাগ্যবান যে পাগল তার ছোট্ট জীবনে এমন কিছু দর্শন আমাদেরকে দিয়ে গেছে গানের মাধ্যমে। প্রত্যেকটা বিষয় তার চোখে পড়েছে খুব স্বল্প সময়ে, সেটা আমাদের কাছে কৃতজ্ঞতা। আজকে জিনান, তার ছেলে, তার জিহান, তার ছেলে, দুই ছেলে, তার চানসুরুজ, তার এবং আমি তাদের একটা গ্রুপের নাম দেখলাম সুলতান সুলেমান গ্রুপ। আমি আর হাসান বসে বসে এক সময় আমার অফিসে আমরা রাত 8:30টার সময় সুলতান সুলেমান দেখতাম, আবার রাত 10টার সময় সুলতান সুলেমান দেখতাম। পরে এসে দেখি এখানে একটা সুলতান সুলেমান গ্রুপ আছে, মানে পাগল এটা এখানে ইমপ্লিমেন্ট করে ফেলছে। আমাদের দুর্ভাগ্য, আমরা পাগলকে হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের হাতে অপশন আছে। এই যে মেলাগুলি হবে, আজকে স্মরণ সভা হচ্ছে, স্মরণ মেলা হচ্ছে। পাগল যেহেতু সঙ্গীতের লোক ছিল, আমরা সঙ্গীতের বাইরে যেতে পারবো না। এবং এই যে ক্ষণজন্মা পাগল হাসান, আপনাদের এতগুলা ছাত্র পাশে, এত হাজার হাজার লক্ষ মানুষের মধ্যে একটা পাগল হাসান সারা পৃথিবীতে একটা পতাকার মতো উঠছে। সেই পতাকাটাকে ধারণ করার দায়িত্ব আপনাদেরই, সঙ্গে আছি আমরা। আমরা চাইবো পাগলের জন্মবার্ষিকী, পাগলের যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, এটা একটা জাতীয় উৎসবে পরিণত হোক। সারা বাংলাদেশের মানুষ জানুক পাগল হাসান কে ছিল, তার কাজ কি ছিল। সারা বাংলাদেশের মানুষের আপকামিং প্রজন্ম, যারা নতুন প্রজন্ম আছে, তারা যেন পাগল হাসানকে শুধুমাত্র ছাতক, সিলেট, সুনামগঞ্জের মানুষ চিনলে হবে না, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের বাইরেও তার ভিতর যে নতুনত্ব, তার ভিতর যে অভিনবত্ব, তার ভিতর যে সৃষ্টিশীল ক্রিয়াশীল চিন্তাগুলো ছিল, সেই চিন্তাগুলো যেন বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্যে পাগল হাসানের বন্ধুরা এবং আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছি, তার কলিগ আছে, ইন্ডাস্ট্রিতে আছি, আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাল্লাহ একনিষ্ঠভাবে, আন্তরিকভাবে, দায়িত্বের সাথে সেই দায়িত্বগুলি পালন করব। এই ছাতকবাসীর গর্ব হিসেবে বাংলাদেশের আকাশে জল জল করে জ্বলবে পাগল হাসান। আমরা যেখানেই তাকাবো যেন পাগল হাসান দেখতে পাই। এই পাগল হাসান একটু একটু ইমোশনাল হয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমি হতে পারবো না। এই কারণে আমাদের যে ঘটনাগুলি, আমাদের আভ্যন্তরীণ দুজনের মাঝখানে যে কথোপকথনগুলি, সেগুলি খুবই মেমোরেবল। আমি আগেও বলেছি অনেক জায়গায়। তো আমরা আশা করব এই মেলাটা কন্টিনিউ করবে। এটা সিদ্ধান্ত হবে একসময় স্মরণ সভা করবে নাকি জন্ম উৎসব করবে। যেটাই করা হবে, ঢাকাতেও হবে, এখানেও হবে। আমরা যেন কোনো বিশৃঙ্খলা না দেখি, আমাদের মধ্যে যেন পাগলের প্রতি রেসপেক্ট থাকে। তার পরিবার, তার সন্তান, তার বন্ধু বান্ধব, তার প্রতিবেশী, তার এলাকাবাসী, তার সাথে সম্পৃক্ত সবাই আপনারা অনুগ্রহ করে নিজের মন থেকে পাগলকে ভাই মনে করে, সন্তান মনে করে আপনারা থাকবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ফাইনালি আপনাদের সাথেই প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে দেখা হবে। আর আমি সাধারণত আমার নিজেরই যথেষ্ট গান আছে, যথেষ্ট গান। আমি ট্রিবিউট করার চেষ্টা করতাম সবসময় আজম খানকে। আজম ভাই আমাদের শ্রদ্ধেয় পপ গুরু, তিনি আমাকে অনেক ভালোবাসতেন। তিনিও একজন স্পিরিচুয়াল মানুষ ছিলেন গানের জগতে, সাবেক মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে দেশের বাইরে প্রত্যেকটা কনসার্টে পাগল হাসানের গান গাওয়ার চেষ্টা করি। ওর গান গাওয়া তো সহজ না, অনেক কঠিন। তার অ্যাকসেন্ট আলাদা, তার উচ্চারণ ভঙ্গি বা তার কথাবার্তা, শব্দ চয়ন, শব্দ প্রয়োগ অনেক কঠিন। আমরা চাইবো পাগলের ছেলে জিনান, সম্ভবত ও আছে ক্লাস 8-এ পড়ে, আর ও আছে মাদ্রাসায় পড়ছে। তো তার মধ্যে একটু সে নিজেও দেখলাম তার পাগল জিনান লিখেছে। আসলে আমি প্রথম যখন পাগলের সাথে পরিচিত হই, আমার ভাই আমার নাম পাগল হাসান, মানুষ নিজের নাম নিজে পাগল দেয়, এটা বড় ধরনের পাগল। পরে তার সাথে মিশলাম এবং তার চিন্তাধারা, তার সৃষ্টিশীলতা তার সন্তানদের মধ্যে প্রভাবিত হোক। এবং আমি চাইবো আপনারা প্রত্যেক বছরই আমাকে পেতে পারেন। আমি আসবো, আমার নিজের মনে করে। আমি এখানে বড় সমাবেশ না হলে পাগল বাসা ইনশাল্লাহ আমি আসবো, এটা আমার জবান। কারণ হচ্ছে আমি তাই খুব মিস করি আমি পাগলকে। আমি অনেক মিস করি পাগলকে, আমরা সবাই মিস করি। পাগলের কলিগরা আছে এখানে, কিশোর পলাশ, এফে সুমন, পারভেজ আছে, বন্যা আছে এখানে, যারা একসাথে কাজ করতে আছে। গামছা পলাশ এখানে নাই, তো তাদের একটা সার্কেল আছে। আজকে ছাতকবাসী আপনারা একটা শপথ নিতেই হবে। যেখানে মারা গিয়েছে এখানে তার প্রস্তাবিত পাগল হাসান চত্বর
নাম রাখার একটা প্রস্তাবনা রেখেছে পাগল হাসান স্মৃতি পরিষদ। সেই পাগল হাসান স্মৃতি পরিষদে আমি সহ আমরা সবাই সম্পৃক্ত হয়ে এটা একটা সুন্দর প্রাতিষ্ঠানিক উপায়ে এই চত্বরটার নাম যেন পাগল হাসান চত্বর হয়, সেই দাবিতে আপনারা কাজ করবেন। এবং এভাবেই আমরা একজন মানুষকে, একজন সৃষ্টিশীল মানুষকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারবো। শুধুমাত্র আপনারা আমরা হৃদয়ে ধারণ করলেই এই পাগল হাসান সারা বিশ্বে তার যে চিন্তা ভাবনা ছিল, তার যে সৃষ্টিশীলতা ছিল, তার যে ক্রিয়াশীলতা ছিল, সেটা নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। গর্বিত হবে ছাতকবাসী, গর্বিত হবে বাংলাদেশ, গর্বিত হবে বাংলা গান, গর্বিত হবে বিশ্ব। এমন ভাবে আমাদের কাজ করতে হবে, নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকম পাগলকে নিয়ে যেন কোনো দোকানদারি শুরু না হয়, তাকে নিয়ে যেন কোন রকম ব্যবসা শুরু না হয়। পাগল হাসান কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, পাগল কোনো দলের নয়, পাগল কোনো বন্ধুর নয়, পাগল কারো নয়, পাগল সব শুধু আমাদের। সে বাংলা, এই যে ঘাস, এই যে পাখি, এই যে আকাশ, প্রকৃতি, ক্ষেত, গরু, ছাগল, সবকিছুর মধ্যেই পাগল আছে। তার গানের সাবজেক্টের কোনো অভাব ছিল না। আমি আসতে আসতে শুনলাম তার বাসার সামনে যে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন ছিল আছে, এটা নিয়েও নাকি সে গান করেছে। অর্থাৎ তার সৃষ্টিশীলতা, তার এই নদীর সামনে তার বসবাস এবং সেগুলি মানুষের সামনে প্রকৃতিকে তুলে ধরা। গানের মধ্যে আমরা কি পাই? আবেগ পাই। কার বিরহের গান ভালো লাগে, কারো সুখের গান ভালো লাগে, কারো মুর্শিদি গান ভালো লাগে, কারো দেহতত্ত্ব ভালো লাগে, কারো বিচ্ছেদি ভালো লাগে, এক একজনের এক এক রকম। কিন্তু পাগলের মধ্যে ছিল সেই বহুমাত্রিকতা। আপনাদের মাধ্যমে আমরা চাই, পাগলের 2 সন্তান এখানে আছে, আপনাদের সন্তানের মতো থাকবে। পাগল হাসানের মা আছে এখানে, তার স্ত্রী আছেন, এবং সব মিলে আজকে ছাত্রকে আমার আশাটা জন্য আমি কৃতজ্ঞতা জানাই। স্পেশালি আমাদের একটা পাগল আরেকটা আছে এখানে, কিশোর পলাশ। ও আসলে আন্টিও আছেন এখানে, একটু আসো সামনে, ফারুক ভাই এই কন্যা আসে, পারভেজ আছে, জোর বসে আছে, ধ্রুবদা সামনে আছে। এই কয়েকটা মানুষ আসলে আমরা যারা ঢাকায় থাকি বা পাগলের সম্পৃক্ত, তো আমরা এখানে আন্টি আছেন, পাগলের 2 ছেলে আছে, মতিউর রহমান হাসান ওর পুরো নাম। আসলে আমরা পাগল, ও নিজেই পাগল বলতো, আমরা পুরো নাম মনে থাকে না, আর একটা এই নামটা একটা বিশেষ নাম থাকায় সে আসলে ব্যাপারটা ইউজ করতো না। তো সব মিলে আমি আবারও বলছি, এই পাগল হাসান আপনাদের শুধু সম্পদ নয়, আপনাদের শুধু পরিচয় নয়। এই পাগল হাসান আপনাদের এই ছাতককে নিয়ে যেতে পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিন্দুতে, যেখানে তার ভাবধারাগুলি আপনাদেরকে বিশ্বে আলোকিত করবে। আপনারা গর্বিত হবেন, আপনাদের গর্ব করার জায়গা আছে, আপনারা মিস করবেন না। সে যখন লিখেছিল বা সুর করেছিল, মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। আমরা আজকে দেখতে পাচ্ছি আসলে সে তো 36 বছর বয়সে মারা গেছে। এটা আল্লাহর নির্দেশ ছিল, আল্লাহর ইশারা ছিল, এখানে আমাদের কোনো হাত নেই। আমরা মিস করবো, এটা আমাদের অনুভূতি। বাট আবার অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা প্রতি বছর যখনই সময় পাবো, ঢাকায় হোক, ছাতকে হোক, বৃহত্তর পরিসর বাংলাদেশের সর্বপ্রান্তে, দেশের বাইরে, স্পেশালি আমি দেখেছি লন্ডন এবং মিডল ইস্টে তার একটা বিশাল ক্রাউড রয়েছে। আমি কোথাও ঘুরতে গেলে পেয়ে যে পাগলের বন্ধু, পাগলের ফ্রেন্ড, পাগলকে ভালোবাসে, কাঁদে। অর্থাৎ ছেলেটা এই বয়সে কোথাও না গিয়ে অনেক জায়গায় চলে গেছে। সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে। এই নিয়ে কোন রকম রেশারেশি, কোন রকম কোন্দল, কোন রকম ভাগাভাগি পাগলকে চলবে না। পাগল আদি এবং অকৃত্রিম থাকবে। সে মৃত্যুর আগে যেমন ছিল, সবার ছিল। সবার কাছে আপনারা নিজের সন্তানের মতো, ভাইয়ের মতো তাকে লালন করবেন, বন্ধুর মতো। এই অনুরোধ থাকলো আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন। পাগল হাসান স্মৃতি পরিষদ বা উদযাপন পরিষদ বা যে জন্মদিবস পরিষদ হোক না কেন, এটা তার পরিবার কেন্দ্রিক হবে। আমরা তার পরিবারকে কেন্দ্র করেই সমস্ত মুভমেন্ট করব, ঢাকা কিংবা যেখানে হোক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। একটু পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা হবে। আমরা গানের মানুষ, গানে গানে আপনারা আজকে আনন্দ করবেন এবং পাগলকে স্মরণ করবেন। আর কি একটা গানে মুখ গেয়ে দিই যেটা পারি। আচ্ছা আমি একটা গান পারি, আসমানে যায় ওনার বন্ধু। এটা আসলে আমার খুব খালি গলায় গায়ে মিউজিক লাগবে না।
কিশোর পলাশ কোনো কথা শুনে না, এগুলো সমস্যা। সাউন্ড চেক হয় না, আমি সেটাই বলছি, আমি খালি গলায় গাই। কিছু না, যন্ত্র লাগে না, আমি গাইবো, আপনারা গাইবেন, সবাই পালিয়ে গাবো, তাই না? দৌড়া সুন্দর। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তরে মিশাইয়া বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। সবার হাত তোলেন। বুকের ভেতর রইও, অন্তরে